আমার স্বামী একজন ব্যবসায়ী। সপ্তাহের মধ্যে 3 দিন বাসায় থাকলে 4 দিন থাকতো না। আমাকে বারণ করতো যাতে আমি রাতে ফোন না করি। একদিন আমার স্বামী ঘরে ছিল না। আমার ভীষণ পেটে ব্যথা হচ্ছিল। আমি আমার স্বামীকে কল না দিয়ে আমার বড় জায়ের কাছ থেকে ওষুধ আনতে গেলাম। যখন গিয়ে জানালার কাছে সামনে গেলাম, ভিতরের দৃশ্য দেখে আমার তো সেখানেই মাথাটা ঘুরে গেল। কারণ এখানে তো আমার স্বামী একজন ব্যবসায়ী, সেজন্য আমি বাসায় একা থাকি। আমার শ্বশুর আছেন, কিন্তু শাশুড়ি নেই। আমার শ্বশুর বেশিরভাগ আমার বড় জায়ের কাছেই খেতেন, তাই আমি একেবারে একা থাকতাম ঘরে। আমার বিয়ের এখনো বছর হয়নি। আমার স্বামী আমাকে বারণ করতেন যাতে আমি রাতে ফোন না করি। তাই আমি অনেক একা অনুভব করতাম, কিন্তু রাতে স্বামীকে ফোন করে বিরক্ত করতাম না। আমার পেটে ব্যথা হতো মাঝে মাঝে। বিয়ের আগে এমন ছিল না। বিয়ের 2 মাস পর থেকে আমার কখনো কখনো ভীষণ পেটে ব্যথা হয়। আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা। তাই ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন। যখন পেটে ব্যথা হতো তখন ওষুধগুলো খেতাম, একটু আরাম পেতাম। প্রথম একদিন আমার ঔষধ শেষ হয়ে যায়। তারপর আমি বাবাকে, মানে আমার শ্বশুরকে বলি। আমার শ্বশুরের একটু বয়স হয়ে গিয়েছিল, তাই অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমাদের বাসার পাশে একটা ক্লিনিক ছিল। এটা সন্ধ্যা 7টার সময় বন্ধ হয়ে যেত, আর এখন রাত 10টা বাজে। সেজন্য অনেকটা দূরে যেতে হবে। আমার শ্বশুর এতটা হেঁটে যেতে পারবেন না বলে আমাকে সারা রাত পেটে ব্যথা সহ্য করতে হয়। জানি না হঠাৎ কি হলো। আমার স্বামীকেও কল করিনি, কারণ ও বলল ও কাজে ব্যস্ত থাকে। তাই কোনো রকম ভাবে রাতটা কাটিয়ে দিলাম। আমার রুমে, আমার শ্বশুরের রুমে এক জায়গায়। আমার জায়ের ঘর একটু দূরে। সকালে যখন আমি আমার স্বামীকে কল করি, ও আমায় বলে বিকালের দিকে আমি আসছি। সারাদিন একটু একটু পেটে ব্যথা করছিল, কিন্তু ঘরে ওষুধ ছিল না, সেজন্য সহ্য করতে হলো। বিকেলে অপেক্ষা করছি আমার স্বামী ওষুধ নিয়ে আসবে। সন্ধ্যা হয়ে গেল, শুধু আমার স্বামী এখনো বাসায় আসেনি। আমার যাকে ফোন করে বললাম আমার জন্য ক্লিনিক থেকে একটু ওষুধ এনে দিতে। ওষুধ এনে আমার যা আমাকে ফোন করলো। আমার আগের থেকে পেটে ব্যথা একটু কম হচ্ছে, সেজন্য আমি বললাম ঔষধটা রেখে দাও, কাল সকালে আমি এসে নিয়ে নেব। ঠিক আছে বলে আমার যা ফোনটা কেটে দেয়। সন্ধ্যার পর আবার ভীষণ পেটে ব্যথা শুরু করে। আমি যেন সহ্য করতে পারছিলাম না। তখন আমি আমার জায়ের ঘরের দিকে ঔষধ আনতে যাই, কারণ আমার যাকে এনে দিতে বললে ও হয়তো এনে দেবে, কিন্তু ওর মনে খারাপ লাগবে। ও ভাববে ক্লিনিক থেকে এনেছি আর এখানে এসে নিতে পারছি না আমি। এই ভেবে আমি যখন ওর ঘরের কাছে যাই, জানালার সামনে যেতেই আমার তো প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা। কারণ এখানে এসে দেখি আমার স্বামী নিজের বৌদির ঘরে বসে আছে। আমি অবাক হয়ে দেখছিলাম। আমাকেও বলে ব্যবসার কাজে ও ঘরে আসতে পারে না, আসলে ও এখানেই রাত কাটায়। আমার স্বামী কি এখানে দেখে আমার ভীষণ রাগ হয়। আমি কিছু না ভেবে সোজা ঘরে ঢুকে টাস করে আমার স্বামীর গালে থাপ্পড় বসিয়ে দেই। রাগের মুখে বুঝতে পারিনি কার গায়ে হাত তুলেছি। বেঈমান, বিশ্বাসঘাতক, তোমার লজ্জা করে না? আমি পেটে ব্যথা করে মরে যাচ্ছি আর তুমি এখানে বসে ফুষ্টি নষ্টি করছো। আমার স্বামী আমাকে শান্ত হতে বলে, কিন্তু এটা কি শান্ত হওয়ার সময়? ওর মনে আমার জন্য একটু ভালোবাসা নেই। সপ্তাহের মধ্যে 4 দিন তুমি নিজের বৌদির সাথে সময় কাটাও। সেজন্য তোমার দাদা মরে যাওয়ার পরও নিজের বৌদিকে বাড়ি থেকে যেতে দেয়নি। বেশ ভালোই তো চলছে। আর বৌদি, তোমার লজ্জা করে না? নিজের ছেলের বয়সী দেওরও তোমার। আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে তুমি? আমার স্বামী বারবার আমাকে বোঝাতে চাইছে, কিন্তু আমি ওর কথা শুনতে চাইছি না। আমার নিজের মুখ দিয়ে যা আসছে আমি তাই বলে চলেছি। তারপর আমার স্বামী আমাকে একটা থাপ্পড় মেরে বলে আমি এখন বাসায় আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই বৌদি আমাকে ডেকে তুলেন তোমার ঔষধগুলো নেওয়ার জন্য। তোমার মনটা এত নোংরা কেন জানো? যে যতটা জায়গায় যায় সে ততটা জায়গার খবর জানে। আজ আমার মনে হচ্ছে
এমন রাস্তায় হয়তো তুমি আসছো। আরে বৌদির কথা বলছো? আরে যেদিন আমার দাদা মরে গিয়েছিলেন সেদিন থেকে আমি ওকে বৌদি না, নিজের বড় দিদির মতো সম্মান করি। আর তোমার লজ্জা করে না? এমন নিচু একটা মেয়ের সাথে আমি সংসার করছি, খার জন্য আমি সারাদিন এভাবে বাইরে কেটে মরছি। সপ্তাহের মধ্যে 3 দিন বাসায় থাকলে 4 দিন আমি বাসায় থাকতে পারি না। কার জন্য করেছি এসব আমি? তুমি কেমন মেয়ে? আমার সম্বন্ধে এরকম কথা ভাবলে কি করে তুমি? আমার স্বামী তখন আমাকে যা নয় তা বলছে, আর বলারই তো কথা, সত্যিই তো। আমি নিজের স্বামীর উপর একটুও বিশ্বাস রাখতে পারিনি। কিছু না জেনে বুঝে উল্টোপাল্টা যেটা মাথায় আসছে সেটাই বলে চলেছি। আর আমার কথাটাই বৌদি ক্লিনিক থেকে গিয়ে ওষুধ নিয়ে আসলেন। যদি বৌদির মনে এমন কিছু থাকতো তাহলে তো ও কখনো ক্লিনিকে যেত না। আমারই ভুল। বৌদি, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি। আমি অনেক অপেক্ষা করেছি ওর জন্য। ও বাসায় আসছিল না। এখানে এসে আমি ওকে দেখে নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। তারপর আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর আমার স্বামী আমাকে অনেক বুঝিয়েছেন কারোর ব্যাপারে। কিছু না জেনে বুঝে এভাবে কাউকে অপমান করা অনেক বড় পাপ। আমার স্বামী অনেক ভালো মনের মানুষ, সেজন্য অতি সহজেই আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমন জায়গায় অন্য কেউ হলে হয়তো আজ ঝগড়াটা অনেক দূর এগিয়ে যেত। সবাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আগে এই কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু আজ বুঝতে পারছি মেয়েরা একটু ভুল করলেই সংসারে কতটা অশান্তি নেমে আসতে পারে। কাউকে ভুল বোঝার আগে জিনিসটা হাজার হাজার বার যাচাই করবেন, তা না হলে আমার মতো সংসারে অশান্তি আসবে। এখন আমাদের সংসারটা অনেক শান্তিতেই চলছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।